পরশুরামের নতুন রূপ দেখে চমকে গেল সৌরভ মৈত্র স্যার। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে এদিকে স্পেশাল ব্রাঞ্চের অফিসে ছদ্মবেশ নিয়ে পরশুরাম আজি চোখে চোখ পড়ল সৌরভের, কিন্তু সৌরভ তাকে চিনতে পারেনি, কারণ পরশুরাম ছিল বুড়োর ছদ্মবেশে। এদিকে ফাইল হাতে নিয়ে যাবার সময়তেই ধাক্কা লাগে আর ফাইলটি মাটিতে পড়ে যায়। ঠিক তখনই ফাইল কুড়িয়ে নিয়ে সাদা পাকা চুল আর থরথর করে কাঁপছে গোটা বডি, হাতে ছিল লাঠি। এদিকে সৌরভকে জানিয়ে দেয় যে আমি ভুল করে এই ফ্লোরে চলে এসেছি। কথা বলেই পরশুরাম ওখান থেকে চলে যায় আর বাইরে গিয়ে দেখা হয় বলরামের সঙ্গে। বলরামকে চোখের ইশারায় কিছু একটা বলে দিয়ে তারপরে যেন উধাও হয়ে যায়। এদিকে বলরাম তার ছদ্মবেশকে কিছুতেই চিনতে পারেনি, ছুটে এদিক ওদিক দেখতে থাকে পরশুরাম কোথায় গেল বা কেই ছিল এই ভদ্রলোক। এদিকে স্পেশাল ব্রাঞ্চে বসে মৈত্র স্যার সৌরভকে জানিয়ে দেয় যে তোমার যে রিভলভারটা চুরি গেছে তার জন্য আমরা পাশের থানাতে একটা গিয়ে কমপ্লেন করে আসি। এদিকে পরশুরামের এরকম রূপ দেখে সৌরভের মনে খটকা লাগে আর মৈত্র স্যারকে জানিয়ে দেয় যে ওই ব্যক্তিটির হাতটা পুড়ে গেছে, তার মধ্যে উনি আবার গ্লাভস পরে রেখেছে। এদিকে টটিনির বাড়িতে এসে হাজির হয় কবির আরাধ্যা কর্ণ চ্যাটার্জি। কর্ণ চ্যাটার্জি ভালো করে টটিনির মাথায় ঢুকিয়ে দেয় যে তোমার ছেলে মেয়েকে স্কুল থেকে টিসি দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমি জানি না। এদিকে টটিনিও তাকে জানিয়ে দেয় যে আপনি আমার সঙ্গে গেম খেলছেন, চালাকি। আপনার স্কুল থেকে আমার ছেলে মেয়েকে বার করে দিল আর আপনি সেটা জানতে পারলেন না। ওদিকে কর্ণ চ্যাটার্জি টটিনিকে জানিয়ে দেয় যে আমি লহরীকে পাবার জন্য সব কিছু ভুলে গেছিলাম, আমি স্কুলের মধ্যে কোনো খেয়ালই দেইনি, কারণ আমার হ্যাপি ফ্যামিলি আজকে আমি পেতে চলেছি। সবটাই হচ্ছে কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি, নন্দিনী মুখার্জি, ওদিকে বিজিত লাহিড়ী, এদের চাল পাতা ফাঁদে পা দেবার চেষ্টা করানো হচ্ছে টটিনিকে। এদিকে নন্দিনী শুধু টটিনির কেসটা লড়ছে কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে, শুধু টাকার জন্য নন্দিনী সব কিছু করতে পারে জানিয়ে দেয় তার মাকে। ওদিকে জিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে ফোন করে জানিয়ে দেয় যে আপনার কথা মতো টটিনিকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না, আপনার মাথার মধ্যে শয়তানে ভরা, আপনার বুদ্ধি ছিল বলেই আমরা এরকমভাবে পরশুরামকে সরিয়ে দিয়ে আজকে টটিনিকে ফাঁসাতে পেরেছি। যেভাবে কবিরকে আপনাকে জেলে ভরেছিল ও আপনাকে হাজতবাস করেছিল, আজকে সেই আশা পূর্ণ হবে। আপনি আবারও বিয়ের প্ল্যান করছে কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি আয়ুষীর বিজিতের সঙ্গে দেবে, পার্টি এনজয় হবে ওদেরকে নিয়ে এসে। তবে কি পরশুরাম টটিনি জানতে পারবে এই ফাঁদের মধ্যে পা দিয়েও? কর্ণ চ্যাটার্জির সঙ্গে সব কথা বলা হয়ে যেতে এই ফোনটা রেখে দিয়ে নিজের মনের মধ্যে জিৎ মুখার্জি বলতে থাকে যেরকমভাবে আমরা এই পৃথিবী থেকে পরশুরামকে সরিয়েছি ঠিক একইভাবে টটিনিকে আমরা সরাতে পারবো। ওদিকে টটিনির মাকে ভুলভাল বোঝাতে থাকে কর্ণ চ্যাটার্জি। জিৎ মুখার্জি বলে টটিনি নাকি অবৈধ কোনো সম্পর্ক আছে, সেই জন্য টটিনি আজকে পরশুরামকে শ্যুট করতে বাধ্য হয়েছিল। এদিকে টটিনি ভীষণই রেগে যায় তার ছোটকার কথা শুনে আর চিৎকার করে বলতে থাকে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই। ছোটকা, তুমি কেন উল্টোপাল্টা কথা বলছো, আমার নামে কেন মিথ্যে কথা রটাচ্ছ? একটা মেয়ে কখনোই তার স্বামীকে মেরে তার দেহটা জলে ভাসাতে পারে না। এই কাজটার মধ্যে ইনভলভ আছে ছোটকা আর কর্ণ চ্যাটার্জি, এখন সেই দোষটা আমার ঘাড়ে চাপাতে চাইছো? টটিনির মুখে এই কথা শুনে জিৎ মুখার্জি ভীষণই রেগে যায় আর চিৎকার করে বলতে থাকে তোর কর্মের ফল আমাদের ঘাড়ে চাপাতে চাইছিস তুই? এদিকে সবটাই হচ্ছিল কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি, মৈত্র স্যার, সৌরভের নির্দেশে। তবে কি পরশুরাম সবটা জানতে পেরে আজকে স্পেশাল ব্রাঞ্চে এসে হাজির হলো? এদিকে টটিনিকে আবার অবৈধ সম্পর্কের জন্য দোষ দেওয়া হচ্ছে। এরকমভাবে টটিনির নামে বদনাম ও দুর্নাম ছড়াচ্ছে তার নিজের ছোটকা আর কর্ণ চ্যাটার্জি। তবে কি পরশুরাম রক্ষা করতে পারবে টটিনিকে? কাছে আসবে? সৌরভকে এবার শাস্তি দেবে? বসকে উচিত শিক্ষা দিতে পারবে পরশুরাম? যদি এমনটাই আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।